আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। যদিও ফ্রেঞ্চ ফ্রাই অনেক একটা কমন রেসিপি, কিন্তু পারফেক্ট রেসিপি তৈরি করাটা অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। তবে কয়েকটা বিষয় জানা থাকলে এবং সেগুলো সঠিকভাবে ফলো করলে আপনি বাসায় বসেই রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে নিতে পারবেন। তাই আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে বাসায় বসেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করতে। ফ্রেঞ্চ ফ্রাইস বানাতে আমি এখানে বেশ বড় সাইজের কয়েকটা আলু নিয়েছি। আর আলুগুলো একটু বড় হলেই ভালো হয়, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো দেখতে সুন্দর হয়। এরপর আলুগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিব। আলুগুলোকে আমি আঙুল সমান বা হাফ ইঞ্চ পুরু করে কেটে নিচ্ছি। কাটার সময় চেষ্টা করবেন আলুগুলো খুব মোটা বা চিকন না হয়ে যায়। সবগুলো চেষ্টা করবেন সমানভাবে একই শেপে করতে। কেটে নেওয়ার পর আলুগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। এরপর আলুগুলোকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, যাতে আলুগুলো এক্সট্রা কোনো কষ থাকলে তা বের হয়ে যাবে। এরই মধ্যে চুলায় আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন আলুগুলোকে দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন এই আলুগুলোকে আমি ফুটন্ত পানিতে ঠিক 3 মিনিট সেদ্ধ করে নিব। ঠিক 3 মিনিট পর আমি আলুগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে বিছিয়ে দিচ্ছি। আমি একটা ট্রের উপরে কিছু কিচেন টিস্যু বিছিয়ে রেখেছিলাম। এখন এর উপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আরো এক্সট্রা একটা টিস্যু নিয়ে আমি এরকম ভাবে একটু হালকা হাতে চেপে দিচ্ছি, যাতে এক্সট্রা পানিটা শুষে যায়। আর ভাজার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুতে যাতে কোনো পানি না থাকে। এখন আলুগুলোকে আমি একটু ঠান্ডা করে নিব। এরপর আলুগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে চুলার হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইস আজকে আমি ডাবল ফ্রাই করব, তার জন্য আমি প্রথমেই আলুগুলোকে 3 মিনিট হাই হিটে ভেজে নিব। ঠিক 3 মিনিট চুলার হাই হিটে আলুগুলোকে ভেজে এখন তেলটা ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর তেলটাকে ঝরতে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি বাকি আলুগুলোকে চুলার হাই হিটে ঠিক 3 মিনিট ভেজে নিব। সবগুলো আলু আমি ভেজে নিয়ে ঠিক এভাবে একটা কিচেন টিস্যুর উপরে সাজিয়ে নিয়েছি। এখন ঠিক 10 মিনিট আমি এটাকে ঠান্ডা করে নিব। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আপনারা চাইলে ফ্রোজেন হওয়ার পর ট্রে থেকে নামিয়ে যে কোনো জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন 6 মাসের জন্য। যখন খেতে ইচ্ছা করবে ফ্রিজ থেকে নামিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইস। আলুগুলোকে আবার ভাজার জন্য আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আলুগুলোকে তেলে ছাড়ার সাথে সাথেই কন্টিনিউ নাড়তে হবে, নয়তো একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে ভাজার পর এখন আলুগুলো ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এটাকে তেলটা ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপর নামিয়ে নিব। এখন একইভাবে আমি আমার বাকি ফ্রাইসগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইস। পারফেক্ট রেসিপি তৈরি করাটা অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। তবে কয়েকটা বিষয় জানা থাকলে এবং সেগুলো সঠিকভাবে ফলো করলে আপনি বাসায় বসেই রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে নিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর কাজে আসলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।